হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিলিয়ে পরিবারের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের রেসিপিটা দেখে বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে, কি রান্না হবে, কি করে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো। এই যে চিংড়ি মাছ নিয়েছি, আলু পটল দিয়ে করব। তার জন্য কি কি মশলা লাগবে সেটা তোমাদের দেখায়। আদা আর শুকনো লঙ্কা, জিরে, ঠিক আছে, বেশি দেবো না, দুটো টমেটো আর পেঁয়াজ আর একটু হচ্ছে রসুন। এই যে রসুন আর পেঁয়াজ নিয়েছি, অল্প নিয়েছি। একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব ভালো লাগবে। আর মাছটা দেখতেই পাচ্ছ, একটু বড় বড় মাছ। আর মাছ দিয়ে আলু পটল চিংড়ি করলে খুব সুন্দর লাগে, খেতে টেস্টি লাগে। চলো বন্ধুরা, এবার রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে গিয়ে তেলটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তো গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুটা বেশ বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তখন তুলবা, ভালো করে ভাজলে আলুটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য লাল লাল করে ভাজলে খুব সুন্দর হয়ে যাবে। দিয়ে ওই তেল তুলে নিলাম, দিয়ে পটল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। পটলটা বেশ ভালো করে ভাজবো, লাল লাল করে ভাজবো। আর যখন পটলটা কাটবে বেশ শিরশির করে একটু রাখলে ভালো, মানে ভাজাটা ভালো হয়। দেখতে পাচ্ছ এবার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এবার কড়াইতে তেল দেবো একটু, দিয়ে চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা বেশ ভালো করে ভাজবো, না ভাজলে একটু গন্ধ বেরাবে। চিংড়ি তো মানে বুঝতেই পারো অনেক দিনকার মাছ, সব আসে বাইরে থেকে। যাই হোক, মাছটা বেশ লাল লাল করে এবার আমি নামিয়ে নিলাম। দিয়ে ওই কড়াইতে দেখতে পাচ্ছ তেল দিলাম, একটু তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেল। আর যে মশলাটা আমি পেস্ট করেছি ওই মশলাটাই দেবো। এই যে আদা জিরা পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করেছি, দেখতে পাচ্ছ। ওই মশলাটা দিয়ে এবার কষতে থাকবো ভালো করে। দিয়ে দিলাম চিনি, তারপরে একটু লবণ দিলাম আর হলুদ দিলাম। আর ঝালটা যে যেমন খাবে পরিমাণ মতো দিতে পারো। ভালো করে কষতে কষতে তেল ছাড়া হয়ে যাবে, তখন দিয়ে দিলাম টমেটো। আর একটা টমেটো পেস্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম পটলটা আর আলুটা, দিয়ে ভালো করে কষবো। কষতে কষতে যখন হয়ে যাবে, লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছি তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। এবার মাছটাও দিয়ে দিয়েছি। আর এরকম কষা দিয়ে যদি ভাত খাওয়া যায় না বন্ধুরা, সত্যি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর, চিংড়ি মাছ দিয়ে পটল আলু কালারটা খুবই সুন্দর। এরকম যদি মাখা করা যায়, কিন্তু এরকম মাখা করলে হয় না, আমার ছেলের একটু ঝোল ঝোল লাগে, ওর জন্য অত শুকনো করলে হবে না। একটু এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, একটু জল দিলে আলুটা সেদ্ধ হবে, তো ওর জন্য আলুটা সেদ্ধ হবে ভালো করে। আর বেশি ভালো সেদ্ধ হলে একটু ধিমে ধিমে আছে দিলে টেস্টি হয় বেশি। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছি এবার ফুটে উঠেছে মাছের ঝোলটা, এবার আলু পটলের তরকারিটা ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা চলে এসেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। দিয়ে দেবো এবার একটু গরম মশলা। ঘি দেবো না, আমি মানে প্রেশার আছে, ওর জন্য আমি ঘিটা কম খাই, একদম তরকারিতে দিই না। দেখতেই পাচ্ছ আমি ঘি ছাড়াই রান্না করলাম। যাই হোক, তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। কালারটা খুবই সুন্দর হয়েছে। তোমরা দেখে বলবে রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, কমেন্ট করলে আমার ভালো লাগবে। কমেন্টে একটু তোমরা যদি বলো আমার রেসিপিটা খেয়ে তোমাদের কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তাহলে আশা করি তোমরা ভালো থাকো, আর তোমরা একটু আশীর্বাদ করো আমার যেন এগিয়ে যেতে পারি। আমাদের সাথে একটু তোমরা থেকো। এটা টিফিন কৌটোতে এবার মাছটা একটু তুলে রেখে দিচ্ছি, কেননা মাছটা না তুলে রাখলে অসুবিধা। একজনে চেয়েছে, ওর জন্যে মাছটা তুলে রাখছি। যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।